টি-20 বিশ্বকাপে কাল বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ, যেই ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা ছিল, তবে নানা নাটকীয়তার পর পাকিস্তান খেলতে রাজি। আর তাই শেষ মুহূর্তে তাড়াহুড়ো ক্রিকেট প্রেমীদের। বহুগুণে বেড়ে গেছে ম্যাচ টিকিটের দাম, বিমান থেকে হোটেলের ভাড়াও কয়েক গুণ বেড়েছে। সঙ্গে যোগ হয়েছে বৃষ্টির শঙ্কা, তাই এত আয়োজন ভেস্তে যেতে পারে। একটি ম্যাচ, হাজার হাজার কোটি টাকার গল্প। একটি ম্যাচেই থমকে যেতে পারে বিশ্ব ক্রিকেট। আর সেই হাই ভোল্টেজ লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইন্ডিয়া। উত্তেজনা এবার আরও বেশি, হিসেব নিকাশও অনেক গভীর। অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম ও কৌশলগত ভারসাম্যের ভিত্তিতে সম্ভাব্য একাদশ সাজাতে পারে পাকিস্তান। ওপেনিং জুটিতে দেখা যেতে পারে শাহিদজাদা ফারহান ও স্যাম আইয়ুবকে। পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তুলে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করাই হবে তাদের মূল লক্ষ্য। ৩ নম্বরে অধিনায়ক সালমান আগা। ইনিংস স্থিতিশীল রাখা, প্রয়োজনে গতি বাড়ানো, দুই ভূমিকাতেই তিনি কার্যকর। ৪ নম্বরে থাকবেন বাবর আজম। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়েই নামবেন তিনি। মিডল অর্ডারে তার উপস্থিতি দলকে দেয় বাড়তি আত্মবিশ্বাস। ৫ নম্বরে উইকেট রক্ষক ওসমান খান, ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন। ৬ নম্বরে মোহাম্মদ নওয়াজ, বাঁহাতি ব্যাটিং বিকল্পের পাশাপাশি স্পিন বোলিংয়ে আনবেন ভারসাম্য। ৭ নম্বরে শাদাব খান, অলরাউন্ডার হিসেবে ম্যাচের মোড় ঘোরানোর সামর্থ্য রাখেন। ব্যাট হাতে দ্রুত রান, বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট, দুই দিকেই তার অবদান গুরুত্বপূর্ণ। ৮ নম্বরে ফাহিম আশরাফ, পেস অলরাউন্ডার হিসেবে ডেথ ওভারে হতে পারেন কার্যকর অস্ত্র। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন শাহিন শাহ আফ্রিদি। নতুন বলে তার সুইং ও গতি টপ অর্ডারে আঘাত হানতে সক্ষম। স্পিন বিভাগে আবরার আহমেদের ভিন্নধর্মী লেগ স্পিন প্রতিপক্ষকে ফেলতে পারে চাপে। আর একাদশের শেষ সদস্য হিসেবে থাকতে পারেন ওসমান তারিক, অধিনায়কের ট্রাম্প কার্ড। ভিন্নধর্মী এই স্পিনারকে এখনও পর্যন্ত খুব একটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি কোনো দল। ভারতের জন্য তিনি হতে পারেন নতুন চ্যালেঞ্জ। সব মিলিয়ে ব্যাটিং গভীরতা, অলরাউন্ডার সামর্থ্য এবং বৈচিত্র্যময় বোলিং আক্রমণ নিয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ে নামতে পারে পাকিস্তান। আগামীকাল সন্ধ্যা ৭টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে একদিকেই, শেষ